বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রধান কাজ নির্বাচন করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে দেশে যে জঞ্জাল তৈরি হয়েছে তা দূর করতে কিছু সময় দেয়া দরকার। এসব সংস্কার করে এরপর নির্বাচনের আয়োজন করা হবে বলে আশা করছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির নবনির্বাচিত নতুন 2 সদস্যকে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন গত 15 বছরে বিগত স্বৈরশাসক 18 লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়েছে, $100 মিলিয়ন পাচার করেছে। এদিকে বাংলাদেশের মানুষের সাথে ভারতের যে প্রতিশ্রুতি ছিল তা রক্ষা করেনি। তিনি ভারতের সরকারের কাছে আহ্বান জানান শেখ হাসিনাকে ফেরত দিয়ে আইনের হাতে সোপর্দ করার। প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। এই দেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ, এই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন।